একজন বিড়িকুর কিন্তু সর্বপ্রথম সে বিড়িকুর থাকে না, সে নিজ থেকে বিড়ি খাওয়া ধরে না, বরং তার সঙ্গে গুণে সে এই বিড়ি খাওয়ার অভ্যাসটা গড়ে নেয়। প্রথমে সে বিড়ি খাওয়া আরম্ভ করে না, সে যখন তার সঙ্গী সাথীর সঙ্গে থাকে তখন তার সঙ্গী সাথীগণ বলে, এই বিড়িটা নিছস, দুই একটা টান দে, দেখ কেমন লাগে, বিড়িটা নিয়ে দুই একটা টান মার, দেখুন কেমন লাগে। একদিন দুই দিন এভাবে একটা দুইটা টান দিতে দিতে দেখা যায় 7-10 দিন পরে সে পুরো একটা নেশা তার হয়ে গেছে। এরপর বছর খানিক পরে দেখা যায় এমন নেশা হয়েছে, দিনের ভিতরে 1 প্যাকেট সিগারেট, 1 প্যাকেট বিড়ি তার শেষ হয়ে যায়। কিন্তু শুরুতে সে কিন্তু বিড়িকুর ছিল না, তার বন্ধুর কারণে সে বিড়িকুর হয়েছে। একজন আবাকুর, সে কিন্তু শুরুতে আবাকুর থাকে না, তার এক সঙ্গী খারাপ থাকার কারণে তার সেই সঙ্গীর উসিলায় সেই আবাকুর হয়। একজন গাঞ্জাকুর কোনো সময় সে সর্বপ্রথম গাঞ্জাকুর থাকে না, বরং সে আরেক গাঞ্জাকুরের সঙ্গে থাকার কারণে ধীরে ধীরে তার সেই গাঞ্জার প্রতি অভ্যস্ত হয়ে যায়। একজন মদকুর সর্বপ্রথম সে মদকুর থাকে না, একজন খারাপ সঙ্গীর সঙ্গে থাকার কারণে সেই খারাপ সঙ্গ তাকে মদ পান করা শেখায়। এই সঙ্গ গুণে যদি ভালো সঙ্গে থাকেন তাহলে আপনার ভালো দিকে সে আপনাকে পথ দেখাবে, আর যদি খারাপ সঙ্গ অবলম্বন করেন তাহলে সে আপনাকে অশ্লীল কাজ দেখাবে, বাজে পথে, খারাপ পথে আপনাকে নিয়ে যাবে। তো আমরা আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আহ্বান করব যে এই মসজিদ মুখা করা যায় কিনা, আমাদের বন্ধু যারা আছে তাদেরকে আহ্বান করব মসজিদ মুখা করা যায় কিনা। কেননা আপনি বন্ধু আপনার বন্ধুকে বললে পরে কথাটা রাখবে, অবশ্যই শুনবে। একদিন, 2 দিন, 3 দিনের বেলায় বলবে, অতদিন ধরে বলতেছে আজকে একদিন যাই। তো আপনার বন্ধুকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আপনি বন্ধু হিসেবে আপনার উপর অর্পিত হয়। আপনার বন্ধুকে আপনি চাইবেন না যে সে দুনিয়াতে আগুনের মধ্যে জ্বলুক, আগুনে পুড়ে জ্বলে চারকার হয়ে যাক জীবন্ত অবস্থায়, জীবন্ত একটা মানুষকে আগুনে জ্বালিয়ে দেওয়া হোক, এটা কোনো বন্ধুই চাইবে না তার বন্ধুকে আগে জ্বালিয়ে দেওয়া হোক। কিন্তু আমি আর আপনি কাল হাসরের মাঠে যখন দেখবো আমি বেহেশতে অবলম্বন করতেছি, বেহেশতে আছি, বেহেশতের মধ্যে আমার অবস্থান, অথচ আমার বন্ধু দেখা যায় কি জাহান্নামের মধ্যে আগুনে জ্বলতেছে, তখন আমি সহ্য করব কিভাবে? দুনিয়াতে আমার বন্ধুকে অবস্থা দেখে আমি সহ্য করতাম পারি না। আমার পরিবার পরিজন দুনিয়ার মধ্যে আগুনে পড়ে যায়, কোনো বিপদে পড়ে যায়, আমি নিজে পেরেশান হইয়া যাই, নিজে পাগল হইয়া যাই। হায় রে হায়, আমার সন্তানের এই অবস্থা, আমার স্ত্রীর এই অবস্থা, আমার ভাইয়ের এই অবস্থা। অথচ দেখা যায় আমার আপনার ভাই, আমার আপনার সন্তান, আমার আপনার স্ত্রী কাল হাসরে, কাল কিয়ামতের দিন পরকালে সে দুজকের আগুনে জ্বলবে, অথচ আমি ছাইয়া গার্জিয়ান হিসেবে ছাইয়া আমি অভিভাবক হিসেবে এগুলো দেখবো। তখন আমার কিভাবে সহ্য হবে? নিজেও সৎ আমল করা, অন্যকে সতের দিকে আহ্বান করা। আপনার কাজ হচ্ছে গিয়ে দাওয়াত পৌঁছানো, কবুল করা না করা এটা হচ্ছে গিয়ে তাদের ব্যক্তিগত বিষয়। সে চাইলে দাওয়াত কবুল করতে পারে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে দাওয়াত দিয়েছিল, কিন্তু সে দাওয়াত গ্রহণ করে নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ছিল দাওয়াত পৌঁছানো, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত পৌঁছিয়েছেন। কবুল করা না করা এটা হচ্ছে গিয়ে তার ব্যক্তিগত বিষয়। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিয়েছিল, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে নাই, সেই ফেরাউন দাওয়াত গ্রহণ করে নাই, এটা ছিল তার ইচ্ছা, কিন্তু উনি ওনার দায়িত্ব পালন করে গিয়েছেন। ঠিক প্রত্যেকটা ক্ষেত্রেই আমি আর আপনি দায়িত্বশীল, আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করাবে, আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া, গ্রহণ করা না করা এটা হচ্ছে গিয়ে তাদের ব্যক্তিগত বিষয়। গ্রহণ করা না করা এটা তাদের ব্যক্তিগত বিষয়। তো আমরা নিজেও নামাজি হব, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকেও নামাজের দিকে আহ্বান করব।